আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব হোমমেড সুজি বানানো এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজি রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি রেগুলার ভাতের চাল। আপনি যদি বাচ্চাদের জন্য সুজি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই রেগুলার ভাতের চালটা নিয়ে নেবেন। পোলাওর চাল, বাসমতি চাল এই চাল ব্যবহার করা যাবে না বাচ্চাদের সুজি বানানোর ক্ষেত্রে। আমি এখানে 2 বাটি মতো রেগুলার ভাতের চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চালটা আমি 2-3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং রোদে আমি চালটাকে শুকিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি রোদ না থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। তবে ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে তারপরে চালটা কিন্তু হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। আমি যেহেতু রোদে শুকিয়েছি, চালটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, তার জন্য আমি ডাইরেক্ট এখন মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল টাইম চেষ্টা করবেন বাচ্চাদের বাড়িতে বানানো সুজি খাওয়ানোর জন্য। শুকনো চালটা আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি চাল নেন তাহলে অল্প অল্প করে মিক্সারের মধ্যে দেবেন, এতে করে ভালোভাবে সুজিটা বানানো হবে। আপনারা যদি অনেক চাল একসঙ্গে দেন তাহলে মিক্সচার মেশিন খারাপ হয়েও যেতে পারে। আপনাদের হাতের কাছে যদি মিক্সচার না থাকে তাহলে আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন। আমি এখানে কিছুক্ষণ মিক্সার করার পরে একটু চেক করে নিলাম, দেখলাম এখনও বাকি আছে, যার কারণে আরও এক পাক ঘুরিয়ে নিলাম। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই সুজিটা সরাসরি আপনারা রান্না করতে যাবেন না, তো কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে রান্না করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন একটু দানা দানা ভাব আছে, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে আপনারা কখনো রান্না করবেন না এবং কখনো সংরক্ষণ করবেন না, এতে করে ফাঙ্গাস চলে আসার সম্ভাবনা থাকে। তো কিভাবে সংরক্ষণ করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এই যে এখানে যে সুজিটা নিয়েছি, আমি একটা ইন্ডাকশান ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। যেহেতু ইন্ডাকশান ওভেনে ভেজেছি তাই 5 মিনিট ভেজেছি। আপনারা যদি গ্যাস ওভেনে ভাজা করেন তাহলে কিন্তু এটা 3 মিনিট ভাজা করবেন। ভাজা বলতে একটু নেড়েচেড়ে দেবেন, একটু গরম হবে, একটু সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। খুব বেশি পোড়া পোড়া কালারফুল করে ভাজা যাবে না, এতে করে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। বাড়িতে বানানো ভাতের চাল দিয়ে এই হোমমেড সুজিটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। সুজিটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি। বুঝতে পারছেন নিচে কতটা আটা আটা মতো বেরোচ্ছে। এটা কিন্তু খুবই ছোট দানার সুজি, এটাও আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এটা একটু বড় দানার, তো আপনাদের বাচ্চার যেমন বয়স সেই অনুযায়ী খাওয়াবেন। ছোট দানার সুজিটা 6 মাস পর থেকে বাচ্চাদের খাওয়ানো ভালো হবে, আর বড় দানার সুজিটা বাচ্চাকে 8 মাস পর থেকে খাওয়াতে পারেন। হোমমেড সুজি একদম রেডি হয়ে গিয়েছে। আজকের আমার হোমমেড সুজি বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একটা বক্সে ভরে রাখলাম, এটা 1 মাস পর্যন্ত আমার শিশুকে খাওয়াবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।